نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم أكثر ذكر هازم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী প্রত্যেক মানুষ মরণশীল। কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না, পৃথিবীতে বাঁচার জায়গা না। তুমি যদি গুহার ভিতরে যাও, ওই গুহার থেকে তোমাকে টান মেরে বের করে নিয়ে আসবে আজরাইল আলাইহিসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিসসালামকে বলেছে যাও অমুক পাহাড়ে গিয়ে মাটি নিয়ে আসো, মাটি কসম করে বলতেছে আপনি আমাকে নেবেন না। যখন জিবরাইল আলাইহিসসালাম চলে গিয়েছে, এরপরে মিকাইল আলাইহিসসালামকে পাঠাইছে। মাটি মিকাইল আলাইহিসসালামকে একই কথা বলেছেন। এরপরে হজরত ইসরাফিল আলাইহিসসালাম গিয়েছে, হজরত ইসরাফিল আলাইহিসসালাম একই কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আজরাইল আলাইহিসসালামকে পাঠাইছেন। আজরাইল আলাইহিসসালামকে যখন মাটি কথা বলেছে, আজরাইল আলাইহিসসালাম বলে আমার মাওলা আমাকে হুকুম করেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি তোমাকে নিয়ে যেতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। সারা পৃথিবীতে সমস্ত পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবেন। তুমি কিসের বাহাদুরি দেখাও রে যুবক? যখন তুমি মারা যাইবা তোমার বাহাদুরি চলবে না, তোমার কিছু চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওই জান্নাতের ভিতরে তোমরা সর্বদাই ওইখানে অবস্থান করিবি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়া 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 দুনিয়ার পিছনে তুমি আজকে দৌড়াও, যেদিন তুমি মারা যাইবা ওই দুনিয়া তোমাকে চিনবে না। যেদিন তুমি মারা যাইবা তোমার বন্ধু বান্ধব কেউ চিনবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়া তার কতদিন বেঁচে থাকবা বাবা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। ইয়া রাব্বুল আলামিন জীবনে কত গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো তাহলে আর কেউ মাফ করবে না। ইয়া রব্বি গফিরনি, ইয়া রব্বি গফিরনি। আয় আল্লাহ আমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আমি তওবা করতেছি আর জীবনে গুনাহ করব না। আয় আল্লাহ অতীতে যে গুনাহ করেছি আল্লাহ লাঞ্ছিত হচ্ছে, বর্তমানে গুনাহ করব না, ভবিষ্যতে ইনশাল্লাহ গুনার কাছেও যাব না। এ যুবক চিন্তা করে দেখো, তুমি বালিশের সাথে মাথাটা লাগাইয়া দেখো, তোমার মতো অনেক যুবক হসপিটালের বিল্ডিং এ শুয়ে আছে, কবরস্থানে চলে গেছে। ও যুবক দুনিয়াতে তুমি কদিন বেঁচে থাকবা? ইমামুল আউয়ালিনাল আখিরিন রহমাতুন বাসদরন আমিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতুন জা আখিরিন।
अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक जात है। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা দুনিয়াতে গুনাহ করছো, তুমি বান্দা আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমাকে চিরতরের জন্য মাফ করে দিব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে বেশি দিন থাকার জায়গা না। ওই দুনিয়া তোমার বাবা থাকে নাই, তোমার মাও থাকে নাই, তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ থাকে নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। তোমাকেও একদিন দুনিয়াতে থেকে যেতে হবে। দুনিয়া থেকে তুমি কি নিয়ে যাইবা? যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, আল্লাহর হুকুম পালন না করো, ওই কিয়ামতের দিন তোমার কি অবস্থা হবে? এক ইহুদি আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার উপর অনেক অত্যাচার করেছি, অনেক কিছু করেছি। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে তওবা করাইয়ে আমাকে আপনার ইসলাম গ্রহণ করাইয়া দিন। আল্লাহর রাসূলের তওবা করাইয়ে ইসলাম গ্রহণ করার পরে বলতেছে, তুমি এখন ঈমান এনেছো, এখন তোমার প্রথম কাজ হলো নামাজ। তুমি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়বে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আজকে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, যাকাত আদায় করো না, হজ করো না, যখন তুমি মারা যাইবা, কিয়ামতের দিন আমার আল্লাহ বলবে, এই বান্দা দুনিয়াতে তোমার পাঠাইছি, তুমি কি নেক আমল নিয়ে আসছো দেখাও। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যদি নেক আমল না দেখাইতে পারো, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের শিকল পরাইবে, আর জাহান্নামের ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা যাও যাও, আমার বান্দাকে টানতে টানতে জাহান্নামের আগুনে ফেলে দাও। ও দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে আমল করবে, ভালো কাজ করবে, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবি, আর যে খারাপ কাজ করবে, আমার আল্লাহ তাকে জাহান্নামে পাঠাই দিবি। এ দুনিয়ার মুসলমান ও যুবক, আজকে তুমি দুনিয়াতে কি করতেছ? যুবক, তুমি তওবা করো, তওবা করে ভালো হয়ে যাও। ও দুনিয়ার মেন্দার আল্লাহর গোলাম, এক সাহাবী অন্ধ ছিল, মসজিদে আসতে পারে নাই। আল্লাহর রাসূল ওই সাহাবীকে প্রশ্ন করছে, তুমি মসজিদে কেন আসতে পারো নাই? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি নাই, এই কারণে আমি মসজিদে আসতে পারি নাই। আল্লাহর রাসূল সাহাবীকে ডাক দিয়া বলে, তোমার বাড়িতে কি রশি আছে নি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার বাড়িতে রশি আছে। ওই সাহাবীকে বলতেছে, তুমি তোমার ঘরের সাথে রশির এক মাথা লাগাইবা, আর মসজিদের সাথে রশির এক মাথা লাগাইবা। এই রশি ধরে ধরে তুমি মসজিদে আসবা, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার বুঝে দেখো,
আল্লাহর রাসূল নামাজের কত গুরুত্ব দিয়েছেন। আর আজকে আমি আপনি যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয় টিভি দেখতে চলে যান, বাজারের দিকে চলে যান, আল্লাহর রাসূল বলেছেন আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হইল বাজার।